যখন মায়ের পেটে যখন সময় যখন কাছে আসে হযরতে আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলতে আছে যখন আমার শিশু মুস্তাফা আমার গর্ভের মধ্যে আকাশের মধ্যে যেন মেঘ এসে আমাকে ছায়া করত বলল সুবহানাল্লাহ। শুধু তাই নয় হযরতে আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলে যখন আমি পথের মধ্যে যখন কোন জায়গা যাওয়ার জন্য যখন হেঁটে যেতাম আকাশের পাখিগুলো তারা নিজের ভাষাতে বলতো শোনো পাখিরা ওই দেখো আল্লাহ নবীর মাতা হযরতে আমিনা যাচ্ছে তার মাথার উপর দিয়ে তোমরা হেঁটে যেও না তোমরা উড়ে যেও না আমার নবীর বিয়াদবি হয়ে যাবে বলুন সুবহানাল্লাহ। শুধু তাই নয় কুয়ার মধ্যে যখন আরবের মায়েরা যখন পানি আনতে যেত আজ থেকে 20 বছর আগে আমাদের মায়ের ও বাবার পানি তুলেছেন কি করেনি কুয়ার মধ্যে বালতি দিয়ে রশি দিয়ে সেই সময় এত পানি পাওয়া যেত না পানি তুলতে হতো। হযরতে আব্দুল মুত্তালিব বলেন আব্বাজান আপনি যদি আমাকে হুকুম দিন আমি একটু পানি আনতে যেতাম। আল্লাহ নবীর দাদা বলে ও গো মা আমিনা শোনো তুমি কেমন ভাবে পানি আনতে যাবে এইরকম ভাবে যখন হুকুম নিয়ে কুয়ার মধ্যে যখন মায়েদের সঙ্গে পানি আনতে গিয়েছে বাবা সমস্ত মায়েরা যেন রশি করে দিয়ে পানিকে তুলে দম দিয়ে আল্লাহ নবীর মা যেই না কুয়ার নিকটে গিয়েছে সঙ্গে সঙ্গে পানি যেন কিনারা কিনারা হয়ে যায় বলুন সুবহানাল্লাহ। একটু মহব্বতে সুবহানাল্লাহ। কিনারা কিনারা হয়ে যায় নূরে নবীজির মারতবা যার নাই গো তুলনা জনাবে সুবহানাল্লাহ। একটু হাত উঠে বলুন তো ইয়া রাসূলুল্লাহ আরে একটু মহব্বতে ইয়া রাসূলুল্লাহ আমার সঙ্গে আপনারা পড়বেন নূরে নবীজির মারতবা যার নাই গো তুলনা যার নাই গো তুলনা দয়ার নবীজির মারতবা যার নাই গো তুলনা আর ঘুরে দেখো সারা জগৎ ঘুরে দেখো সারা জগৎ আর সবাই নবীর দিওয়ানা নূরে নবীজির মারতবা যার নাই গো তুলনা যার নাই গো তুলনা। আল্লাহ নবীর মা বলতে আছে যেই না কুয়ার নিকটে আমি গিয়েছি সঙ্গে সঙ্গে অন্য মেয়েরা রশি দিয়ে দমে পানিকে তুলে আমি যেই না কুয়ার নিকটে গেলাম সঙ্গে সঙ্গে পানি কিনারা কিনারা হয়ে গেল। হযরতে আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা এই দৃশ্যটি দেখে পানি না নিয়ে যেন দ্রুত গতিতে পানির মধ্যে এসে হযরতে আব্দুল মুত্তালিবকে বলতে আছে আব্বাজান আমি পানি আনতে গিয়েছিলাম কিন্তু অন্য মেয়েরা যেন রশি গন্ধে পানি তোলে আমি যেই না বালতি নিয়ে গিয়েছি জল নিয়ে গিয়েছি সঙ্গে সঙ্গে পানি কিনারা কিনারা হয়ে গেছে বল সুবহানাল্লাহ। হযরতে আব্দুল মুত্তালিবের বুঝতে বাকি রইল না হযরতে আমিনার গর্ভে যে সন্তান আছে এ কোন দুনিয়ার সাধারণ সন্তান হতে পারে না। সেই নবীর পরপর সেই নবীর মহব্বত বলুন সুবহানাল্লাহ। বিরাদারান ইসলাম আস্তে আস্তে যখন আল্লাহ নবীর যখন দুনিয়ার বুকে আবির্ভাব হলো আল্লাহ নবী দুনিয়ার বুকে যখন এলেন বিরাদারান ইসলাম সঙ্গে সঙ্গে আল্লাহ নবী যখন দুনিয়ার বুকে এসেছিলেন বিরাদারান ইসলাম সেই দিন হযরত মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা যেন আমার মুস্তাফাকে দেখে খুশি হয়েছিল বলুন সুবহানাল্লাহ। আল্লাহুম্মা দিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা
মাওলানা সাল্লু আলা মুহাম্মাদিন আলা মুহাম্মাদ হরদম जुबान से निकालो पाक नबी मुहम्मद हरदम जुबान से निकालो शफियाना মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। যার সময় আপনাদের অনেক ঠিক না, অনেকেরই ঘুমের ব্যাপার আছে। আমি আপনাদের সম্মুখে আয়াত কারিমা তেলাওয়াত করেছিলাম, কুল ইন কুনতুম তুহিবুনাল্লাহা ফাত্তাবিউন। আমার আব্বা যেহেতু রাগ করছে, আমি ইশারা করলাম যে আর জানি বলো তোরা ছেড়ে দিচ্ছি কেন। যা হোক সকলকে দেখতে হবে। তো বিরাদারান ইসলাম যা হোক আমি একটু বাড়িয়ে দিচ্ছি তো আমার আব্বাজের হাতে যে হযরত আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন আর সন্তান ভূমিষ্ঠ হলো, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে সকলে যেন ওয়েলকাম স্বাগতম জানিয়েছিল। জোরে বলুন সুবহানাল্লাহ। কারণ আজকে সেই নবীর দুনিয়ার বুকে আগমন ঘটলো, বলুন সুবহানাল্লাহ। সেই দিন সকলেই খুশি মানিয়েছিল, জোরে বলুন সুবহানাল্লাহ। বিরাদারান ইসলাম, কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম নবী মুস্তাফা আবার প্রত্যেকের সম্মানকে বাড়িয়েছে, বলুন সুবহানাল্লাহ। শিক্ষার কথা বলেছেন। বিরাদারান ইসলাম, আমরা সকলে আজকে এসেছি নবীর মহব্বতে, নবীর আশিকে। বিরাদারান ইসলাম, নবীকে মহব্বত করতে হবে নামাজ দিয়ে, রোজা দিয়ে, ভালো কাজ দিয়ে, মানুষ হয়ে মানুষকে ভালোবাসুন। জোরে বলুন সুবহানাল্লাহ। নবী আমাদের এই শিক্ষাতে দিয়েছেন, ভাই ভাইয়ের সঙ্গে সম্পর্ক রাখুন। বাড়ির মধ্যে বৃদ্ধ মা আছে, তাদের খিদমত করুন, সেবা যত্ন করুন। আর প্রত্যেক বাপু আমি বলি, 5টা সন্তান থাকলে 5টাকে আপনি সমানভাবে দেখুন, যে কাউকে বেশি তো কাউকে কম বলে আপনি সন্তান নিকটে আপনি সে সম্মান পাবে না। আমি সব জায়গাতে একই কথা বলি, বিরাদার ইসলাম সাহেবের সময় কম থাকার নিকটে আমাকে শেষ করতে হবে, আমাদেরকেও ফিরে যেতে হবে। বিরাদার ইসলাম, হযরত আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহার সেই মক্কার সময়, সেই সময় নিয়ম ছিল কি? নিয়ম এটাই ছিল, ও জায়গাতে বাচ্চা জন্মগ্রহণ করলে পরে অন্য কোন জায়গাতে লালন পালন করার জন্য পাঠানো হতো, বলুন সুবহানাল্লাহ। কারণ দেখবেন হয়তো সিউড়ি আপনাদের যে গ্রামে আছে, অন্য কোন শহরে দেখবেন যদি কথাবার্তা ভালো হবে হবে না, কোন জায়গায় যে স্ট্যান্ডার্ড ভাষার ওই এলাকাতে সেই ভাষা শিখবে, আবহাওয়া ভালো হবে, শরীর ভালো থাকবে। তাই যেন সেই সময় নিয়ম ছিল অন্য জায়গাতে লালন পালন করা হতো। লম্বা ঘোরানোর সুযোগ পেলে জীবনে শুনতে গেলে বাবা আমি কোন জায়গাতে ছাড়বো ধরবো, লাগাতার একদিন হবে না, 8 ঘন্টার মধ্যে জীবনে হয় না, লাগাতার 3 দিন 5 দিন 7 দিন ধরে আমরা জীবনী করি। সুযোগ পেলে অবশ্যই আপনাদের সম্মুখে হাজির হব। তাই বলতেছিলাম, হযরত হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি এসেছিলেন, নবী মুস্তাফাকে আমার নিয়ে গিয়েছিলেন। বিরাদারান ইসলাম, তবে হযরত আমিনার এই ছন্দখানা বলে আমি এতে ঘটিয়ে দিব। হযরত আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন ছিলেন, অনেক দায়রা এসেছিল, যখন শুনেছিল যে এই সন্তানের পিতা নাই। দেখবেন যে গাড়ির মধ্যে গার্জেন যদি না থাকে, ইনকাম করা লোক যদি না থাকে, আচ্ছা এই পয়সা কম থাকবে, দেখেন অবশ্যই অর্থ কম থাকে, পয়সা কম থাকবে। তারা যখন নিয়ে গেল না, তাই হযরত আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা সেই অবস্থাতে নিজের সন্তানকে রেখে কত না দুঃখ পেয়েছিল, যে আজকে আমার সন্তান এতিম বলে কেউ নিয়ে গেল না, বলুন সুবহানাল্লাহ। তাই কোন কবি লিখছেন, কে তাই যত এলো নগরে ওগো তাকিয়ে দেখেন ঘুরে ফিরে, আর তাই যত এলো নগরে ওগো তাকিয়ে দেখেন ঘুরে ফিরে, বলে তুলে নিল না কেউ, ওগো কোলে তুলে নিল না কেউ, ওগো গরিব এতিম বলিয়া কে বাজাবে আমার সোনার লালকে লইয়া, কে বাজাবে আমার সোনার লালকে লইয়া। মা আমিনা কান্দে হায়রে, মা আমিনা কান্দে হায়রে, ও গো নবীকে
কোলে করিয়া কে বাজাবে আমার সোনার লালকে লইয়া কে বাজাবে আমার সোনার লালকে লইয়া। তাই হযরত আমিনা শেষ অবস্থাতে চিন্তা করলো যে না